ऐसा कैसे सपने हैं तो फिर भी। সো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে গুগলে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে গুগলে চলে যাব। সেই রকম করে আপনাদেরকে গুগলে চলে যেতে হবে আর লিখতে হবে ট্রান্সলেট। সো দেখতে পাচ্ছেন ট্রান্সলেট। সো এখানে লেখার পরে এই যে এন্টার টেক্সট, এখানে আপনাদেরকে যে কোনো একটা টেক্সট লিখে নিতে হবে। সো আমি এখানে লিখে নেব তোমার মায়ায় পড়ে গেছি। তো চাইলে এখানে আপনারা ফানি লিখলেও মানে হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের বাংলা প্লাস ইংলিশেও কনভার্ট হয়ে যাচ্ছে। সো এরকম করে আপনাদের লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি লিখে নিচ্ছি। দেন লেখার পরে এবার কী করতে হবে, আপনাদেরকে কিছু ইমোজি দিয়ে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ইমোজি দিয়ে দেবো। সো একটু ইমোজির গ্যাপটা করে দেবেন। সো নিচেরটাও হয়ে যাবে আই ফিল ইন ইউর লাভ। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হওয়ার পরে এবার কী করতে হবে, যেটুকু আপনারা নিলেন, সো দেখতে পাচ্ছেন এতটুকু আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো এরকম করে আমিও স্ক্রিনশট নিয়ে নেব। 3 ফিঙ্গার বা ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটনটি চেপে ধরলেও স্ক্রিনশট হয়ে যাবে। সো এই যে এখানে আপনারা কিন্তু অন্য টেক্সটও লিখতে পারেন বা এখানে ফানি কন্টেন্ট যে কোনো একটা লিখবেন, লিখতে পারেন। সো আমি এটাই লিখবো। সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, ব্যাক হয়ে চলে যাবেন পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি পিকচার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার সাথে সাথে এবার কী করতে হবে, আপনাদের পিকচার অ্যাপটি ওপেন হবে। সো ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, এডিট ফটো, এটাতে ক্লিক করবেন। দিয়ে যে স্ক্রিনশটটা নিলেন গুগল ট্রান্সলেটের, সেটা সিলেক্ট করে নেবেন। তারপর টোলসে ক্লিক করবেন, তারপর ক্রপে ক্লিক করবেন। দিয়ে এটাকে খুব সুন্দর করে আপনাদেরকে কী করতে হবে, ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেবো। সো এরকম করে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। শুধু তারপরে টিক করে দেবেন। দেন টিক করার পর আপনারা এফএক্সে ক্লিক করবেন। সো এফএক্সে ক্লিক করার পর অ্যাট ফার্স্ট HDR1টা এফএক্স সিলেক্ট করে নেবেন। তো এটা এফএক্সে পাবেন। সো তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর আরেকবার এফএক্সে যাবেন, দিয়ে খুঁজে নেবেন নোয়েস। তো এটাও আপনারা এফএক্সেই পাবেন। তারপর টিক করে দেবেন। সো টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আরেকবার এফএক্সে যাবেন, দিয়ে HDR1টা সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি HDR1 সিলেক্ট করা মাত্র এটা আমার ব্লার হয়ে যাবে। সো ব্লার হওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এখানে যে মানে এগুলোকে সাইডে হটাবেন, অ্যাড ফটোতে ক্লিক করবেন। সো আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। দিয়ে আপনাদের যে লোগো মানে ফেসবুক আইডি বা ফেসবুক পেজের লোগো, সেটা সিলেক্ট করে নেবেন। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর এখানে আপনারা যেখানে এটাকে বসাতে চান সেখানে বসিয়ে নেবেন। সো আমি বসিয়ে নিয়েছি। তারপর কী করব, টিক করে দেবো। দেন টিক করার পর ওপরে আরোতে ক্লিক করব। এটা আমাদের কাজ শেষ হয়ে গেছে। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকে ওপরে আরোতে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। তারপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার সাথে সাথে ভিডিও সেকশনে ক্লিক করব, তারপরে নিউ ক্লিক করব। দিয়ে যে ভিডিও মানে এডিটটা করলাম পিকচার দিয়ে, সেটা সিলেক্ট করে নেবেন। তারপর কী করতে হবে, আপনাদেরকে প্রথমত এই যে স্যাচুরেশনে ক্লিক করবেন, তারপর পেন্সিল আইকনে ক্লিক করবেন। দিয়ে যতদূর পর্যন্ত ভিডিও করতে চান ততদূর লিখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এটা কিন্তু চলে যাবে, ডিউরেশনটা বেড়ে যাবে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার, সো ফিল্টারে ক্লিক করবেন। তারপরে এফেক্ট, সো দেখতে পাচ্ছেন এই যে এফেক্ট, সো এফেক্টে ক্লিক করবেন। সো এফেক্টে ক্লিক করার পরে এবার কী করতে হবে, আপনাদেরকে রেটরে চলে আসতে হবে। সো রেটরে আসার পরে এই যে দ্বিতীয়টা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে এই যে টিক আইকনটা রয়েছে, তো চাইলে এটা ডিউরেশনটা আপনারা বাড়িয়েও নিতে পারেন। তারপরে এই টিক আইকনে ক্লিক করবেন। সো টিক আইকনে ক্লিক করার পরে এই একবার মানে শেষে কর্নারে ট্যাপ করবেন এখানে। তারপরে এটা আপনাদেরকে কী করতে হবে, ভিডিও এন্ড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি ভিডিও এন্ড করে নিয়েছি। সো ভিডিও এন্ড করার পর কী করতে হবে, এবার আপনাদের টিক করে দিতে হবে। দেন টিক করার পর আপনাদেরকে অ্যাট ফার্স্ট মিউজিকে ক্লিক করতে হবে। তারপরে এই যে ট্র্যাকস, সো ট্র্যাকসে ক্লিক করবেন। তারপরে চলে যাবেন মাই মিউজিকে। সো আমি মাই মিউজিকে ক্লিক করে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। সো করা হয়ে গেলে এবার কী করতে হবে, সো আপনাদেরকে এখানে পছন্দের মতো একটা মিউজিক নিয়ে নিতে হবে। সো আমার অলরেডি এখানে অনেকগুলো ডাউনলোড আছে, আমি একটা সিলেক্ট করে ইউজে ক্লিক করে দেবো। সো ইউজে ক্লিক করার পর কী করতে হবে, ওপরের টিক আইকনটিতে আরেকবার ট্যাপ করবেন। সো এটা মিউজিকটা আপনাদের ইনপুট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সো বাকি অংশটুকু আমি কাট করে নেব। সো কাট করার পর এবার কী করতে হবে, আরেকবার পিআইপিতে ক্লিক করবেন। দিয়ে আবারও আপনাদের পেজে যে মানে লোগোটা সেটা এই কর্নারে নিয়ে আসবেন। সো চাইলে এটা আপনারা অন্য জায়গাতেও বসাতে পারেন। সো অ্যাট ফার্স্ট এটা থেকে ভিডিও এন্ড করে নেবেন। তারপরে এই যে কি ফ্রেমটা রয়েছে এখানে একবার ট্যাপ করবেন। তারপরে এটা ভিডিও এন্ডে চলে যাবেন। তারপরে যে লোগোটা আপনাদের আছে সেটাকে সরিয়ে নিয়ে সেই মানে সাইডে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন সাইডে নিয়ে আসলে আপনাদের দ্বিতীয় কি ফ্রেমটা অ্যাড হয়ে যাবে। তারপর টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে লোগোটাও এই দিক থেকে ওদিকে ভেসে ভেসে যাচ্ছে। তারপর সেভে ক্লিক করবেন, আরেকবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে যাবে। সো আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি আমাদের ভিডিওটা দেখে আপনাদের কাছে খুব উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে।